মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। সকালবেলা একটু চা আর দেখো এখানে ছিল ছেলের বিস্কিট, আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম রাতে বাদাম। আর এই বাদামটা আমি ভেবেছিলাম যে কালকে কিছু একটা করব, কিন্তু আর কিছু করা হলো না। তাই আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। দেখি সকালবেলা বাদামটা খুব সুন্দর হয়ে গেছে। আর এখানে আমি সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে গিয়ে পাস্তা। কেন কি আমি শনিবারটা বেশিরভাগই পাস্তা বানাই, পাস্তা বা চাউমিন বানাই। রোববারটা আমি খুব একটা ঘরে সকালবেলা ব্রেকফাস্ট বানাই না। রোববারটা আমাদের কিনে আনাই হয় বাইরে থেকে। জানি খারাপ, কিন্তু বাচ্চা ঘরে থাকলে তো আরোই হয় না, কিন্তু তবুও আনা হয় বাইরে থেকে। রোববারে একটু লেট করে উঠি। আর কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিলাম, দুটো শুকনো লঙ্কা ভেজে একটু ইসে বানাবো, কী বলো না, হোয়াইট সস বানাবো। সেই কারণেই এখানে দুধের মধ্যেই আমি ময়দা টয়দা দিয়ে সব কিছু দিয়ে মিক্স করে একটা মশলা তৈরি করে নেবো। তার আগে এটা খেতে সোনাই খুবই ভালোবাসে, সেই কারণেই বানানো হয়। আর এটা বানাই কারণ কেন কি এমনি সময় অন্য পাস্তা দিলে পরে অনেক রকমের সস দিতে হয়, অনেক কিছু দিতে হয়, এটাতে তেমন কিছুই লাগে না। চিলি ফ্লেক্সটা যেহেতু আমি ঘরে কিনে আনি না, ওই শুকনো লঙ্কা দিয়েই করে নিই। মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। নামানোর সময় যদি চিজ দেওয়া হয় তো ভালো লাগে। আমি চিজ দিই না, আমি বাটারটাই দিই। আর এটা সেদিন রাতে কিনে এনেছিল না, ওই যে দেখিয়েছিলাম টক শাক, ওই টক শাকের দানা। আর দেখো আন্টি এসে, আন্টিকে একটু চা করে দেবো, সোনাইকে পড়াতে বসেছে। আর এই জিনিসটা জানো তো, সেই রাস্তাঘাটে এখানে সেখানে হয়তো আমরা যখন ছোট ছিলাম আমি বুঝতেই পারতাম না যে এর গুরুত্বটা কী। আমরা কিন্তু কখনো খেতাম না, কিন্তু সেটা যে এত গুরুত্ব হয়ে গেছে সেটা আমি হয়তো বিয়ের পরেই বুঝতে পেরেছি যে না, এর অনেক দাম। কেন কি এটা মানে দাম বলতে আমি সেই পয়সা দিয়ে কিনে সেটা বলছি না, মানে ভীষণ মূল্যবান একটা জিনিস। যে জিনিসটা আমি কিছুতেই বুঝতে পারিনি এতদিনে, এখনও আমার বাড়ির লোকে হয়তো জানে না। আর এখানে কিছুটা দুধ ছিল, আমি জাল দিয়ে নিচ্ছি, সেটাকে একটু ফুটিয়ে রাখি, তা না হলে আবার ফ্রিজে রাখো, অনেকক্ষণ বাইরে ছিল তো সেই কারণেই। আর রান্নার কিছু গুছিয়ে নিইনি, যেহেতু আজকে আমার শনিবার ছিল, তাই ভাবলাম যে কাল করব, এটা ভেবেই সব কিছু করে নিলাম। আর এখানে একটু ডাল সেদ্ধ করে ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ না ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে দিয়ে একটু মাছের ডিম ছিল সেইটা দিয়ে একটু বড়া করে নেব। দুপুরবেলা আমরা গরম গরম ওই টক ডালের সঙ্গে খেয়ে নেব। গরম গরম টক ডালের সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগে। আর মাছটা আমি বার করেছিলাম, কিন্তু মাছটা না জলের মধ্যে দিতে ভুলে গেছি, আর মাছের বরফ ছাড়েনি, সেই কারণে আর মাছটা আমার রান্না করা হয়নি আজ। জানি না রাতে খাবার সময় যদি মাছটা ভেজে নিতে পারি তাহলে ভেজে নেব। আর বিকালবেলা তো আবার বেরোতে হবে সোনাইকে নিয়ে, ওর ক্লাস আছে। আর যদি মাছ না ভাজি তাহলে আমি ডিমের অমলেট করে নেব, এটাই ভেবে রেখেছি। এখন দেখা যাক কী হয়, আমাদের ভাবনার সাথে তো সব কিছুর মিল হয় না। আর এখান থেকে কয়েকটা পুঁই শাক কেটে নেব। পুঁই শাকগুলো না কাটতে খুব মায়া লাগে, জানি না কেন, নিজেদের ঘরের গাছ তো বাড়ির গাছ, ওই কারণে আর কাটিনি। অনেক দিন ধরেই ভেবেছিলাম কাটবো, কিন্তু সোনাই না থাকলে আমার এসব কাটতে একদম ভালো লাগে না। ওর সাথে না থাকলে একদম কিছু ভালো লাগে না। ও পড়ে উঠেছে তারপরেই বললাম যে চল বাবা এগুলো কাটি, কিন্তু ও যদি আরও আগে উঠতো পড়ে তাহলে আমার কিন্তু অনেক আগেই রান্না হয়ে যেত। আমি বসেই ছিলাম যে বাকি কাজগুলো করছিলাম, মানে রান্নাটা হয়ে যেত যদি এই গাছটাও কেটে দিত। ও যেহেতু পড়ছিল সেই কারণে ওকে দিয়ে, আর ও কাটতে ভীষণ ভালোওবাসে। আমি যদি এটা রান্না করে ওর সামনে দিয়ে দিই না, ও আমাকে জিজ্ঞাসা করতো মাম্মাম এটা তুমি কোথায় পেয়েছো, গাছ থেকে কেটেছো? আমি যদি বলতাম বলতো আমাকে কেন ডাকোনি, ওই কারণেই আমি কাটিনি। আর একটু মূলো শাক ছিল, শিম ছিল, একসাথে মিশিয়ে আমি মাছের তেল দিয়ে ভেজে নিয়েছি। একসঙ্গে মাছের তেল অনেকটাই ভাজা হয়ে গেছিলো, তারপর কিছুটা তুলে রেখেছিলাম। একটু পুঁই শাক দিয়ে করবো, পুঁই শাক দিয়ে করলে ভালোই লাগে খেতে, আর এটা তো খুবই ভালো লাগে। এখানে দেখো আমি ডালটা ফোড়ন দিয়ে নেব, প্রেসারেই দিয়েছিলাম ডালটা, একটা সিটি মেরে একটু ইসে দিয়ে দিয়েছিলাম, তেঁতুল দিয়ে দিয়েছিলাম, তেঁতুল দিয়েই করছি ডালটা। আর কয়েকটা বড়া ভেজে নিচ্ছি, এই বড়াগুলো খেতে না ইসে সোনাই ভীষণ পছন্দ করে।
আমি তো ভেজে রাখার পরেই ও গরম গরমই খেয়ে নেয় দুটো। আমাকে আবার বলে, মাম্মা তুমি একটা নাও। না আমি খাবো না, তুমি খাও। রান্না করতে করতে খেতে কেমন মানে আবার সেই হাত ধোও, এই করো সেই করো, তারপরে আবার রান্না বসাও। যদি লেট হয়ে না যায় তাহলে আস্তে আস্তে করা যায়, যেহেতু লেট হয়ে যায় সেই কারণে আমি অত পারি না গো সবার মতো করে, যে সবাই এত তাড়াতাড়ি সব কাজ করে নেয়, কী করে পারে আমি বুঝতেও পারি না যে কী করে পারে। আর এখানে দেখো পাঁচমিশালি সবজিটা দিয়েই আমি করবো ভেবেছিলাম, শিম দেবো ভেবেছিলাম, শিম আর একটু বেগুনটা আমি পরেই দেবো, কেননা বেগুনটা আগে দিলে পরে গলে যাবে, বেশি গলে গেলে ভালো লাগে না খেতে। আর মাছের তেলটা আমি ভেজে রেখেছিলাম, তাই মাছের তেলটা দিয়ে দিলাম। আর সকাল থেকে কাচা হয়নি, তাই মেশিনটা আমি চালিয়ে দিলাম, ওয়াশিং মেশিনটা আমি চালিয়ে দিলাম, যে জামা কাপড়গুলো কাচা হয়ে যাক। ভেবেছিলাম আজকে মেশিনে জামা কাপড় দেবো না, কাল একবারে দেবো, কিন্তু সেটা আর হলো না। আর দেখো দেখো এই শাকের ডাঁটাগুলো না খুব সরু সরু, কিন্তু খেতে খুব ভালো লাগে, খেতে খারাপ লাগে না। আর একটু আগে কাটলে বেশি ভালো হতো, কিন্তু আগে কাটা হলো না। বেগুন একটা বেগুন দিয়েছিলাম, ওই কারণেই বেশ ব্যাপারটা বেশ সুন্দর হয়েছে। চলো স্নান করে চলে এলাম আমরা, সব কাজ গুছিয়ে জামা কাপড় মিলে। এখানে ভাত আর এখানে ডাল, ডালটা আমি টক ডালই করেছি বললাম। আর এই যে শাক ভাজা, আর একটাই বড়া রেখেছি, যেহেতু আমরা তিনজন খাবো এখন। আর বড়াটা খুব একটা ভালোও লাগে না ঠান্ডা হয়ে গেলে, আমি খাইনি, আমারটা রয়েছে। আর এই দেখো সেই চাটনিটা, চাটনি বলো জ্যাম বলো যাই বলো না কেন। আর সোনাইকে একটু গরম জল দেবো, কেননা ও কাশছে তো, সেই কারণে এখন একটু গরম জলই করে দিই বলেছি ওকে, যে সবসময় একটু গরম জল খাবে, ওর কাশিটা বেড়েছে, হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে না, তাই। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। কমেন্টে অবশ্যই জানিও আজ ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।